বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মাঝে যে সম্পর্ক সেটা বন্ধুত্ব বা প্রতিবেশী সম্পর্ক অবশ্যই না, কেননা প্রতিদিনই কিন্তু কোনো না কোনো ব্যাপার নিয়ে বাকবিতণ্ডা লেগেই আছে। সেটা হোক দুদেশের জনগণ, হোক কোনো নেতা, কিংবা হোক সেটা মিডিয়া। দুই দেশই কিন্তু এক দেশ আরেক দেশকে টেনে হিচড়ে নিচে নামিয়ে কে কার আগে উপরে উঠবে তেমনই একটা প্রতিযোগিতা লেগে আছে। আর এই দুদেশের উথাল পাতাল অবস্থায় কিন্তু মাঝে ফেসে গেছে সাধারণ জনগণ থেকে শুরু করে যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন তারা সবাই। আর দুদেশের কূটনৈতিক এই সম্পর্কের তিক্ততার জন্য হোটেল পরিবহন পরিষেবা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি সাধারণ বাজারেও তার প্রভাব কিন্তু এখন দৃশ্যমান হয়ে গেছে। যেমন ধরেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাস পর্যটনের সময়, সে সময় দুদেশের অচল অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে। শুধু পর্যটন নয়, চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি করতে পারে বলে মনে করছেন অনেকেই। সেই আশঙ্কা থেকেই দুদেশের সরকারের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা আশা করছেন ভারতের ব্যবসায়ীরা। মূলত আমরা সবাই কিন্তু মোটামুটি জানি যে কলকাতার নিউ মার্কেটকে পশ্চিমবঙ্গের বুকে এক টুকরো বাংলাদেশ বললে কিছুই ভুল হবে না। বিদেশিদের কাছে, বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা এই নিউ মার্কেট। বাংলাদেশের লোকজন কলকাতায় পা রাখলে এই নিউ মার্কেট সংলগ্ন মার্কুইজ স্ট্রিট, কিডস স্ট্রিট, সদর স্ট্রিট, টটি লেনের মতো বিভিন্ন জায়গায় বা হোটেলগুলোতে অবস্থান করে থাকেন। বাট এখন কলকাতায় ক্রমাগত কমছে কিন্তু বাংলাদেশি পর্যটক, যার ফলে এখানকার ব্যবসায়ীদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। বাংলাদেশি পর্যটক কম থাকায় ভাটা পড়েছে তাদের ব্যবসায়। আগে যেখানে দিনে 5-6 হাজার পর্যটক আসতো নিউ মার্কেটে, সেখানে এখন মাত্র 400 থেকে 500 পর্যটক আসছেন। পর্যটক কমে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে এই সময়টা বাংলাদেশি পর্যটকদের মৌসুম নয়। এমনিতেই এই সময়ে বাংলাদেশি পর্যটক কলকাতায় কম আসেন। দ্বিতীয়ত ভিসা সমস্যা তৈরি হয়েছে। একটি বড় সংখ্যক বাংলাদেশি ভারতীয় ভিসা পাচ্ছেন না। তবে স্থানীয়দের বিশ্বাস এই সমস্যা কিছুদিনের মধ্যেই মিটে যাবে, কারণ G20 সম্মেলন শেষ হলে বাংলাদেশিদের ভারতীয় ভিসা পাওয়ার সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা সেখানকার ব্যবসায়ীরা মনে করছেন G20 সম্মেলনের পরপরই কিন্তু বাংলাদেশিরা আবারও আগের মতো এভেলেবেল ভিসা পাবেন। বাট যদি বাংলাদেশি পর্যটকদের ভিসা সমস্যার সমাধান না হয়, তাহলে করোনাকালে বা লকডাউনের সময় হোটেল ব্যবসায়ীরা যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন আবারও সেই একই সমস্যার সম্মুখীন হতে পারেন, এমনটাই আশঙ্কা করছেন তারা। জানা গেছে বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রাপ্তি যেন আরো সহজ করা হয়, তার জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। এছাড়া হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন প্রয়োজনে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন যেন দ্রুত এই ভিসা সমস্যার সমাধান করা হয়। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।